আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন আশা করি। আজকে আমরা অটোক্যাডের পেজ সেটআপ সম্পর্কে জানব। অটোক্যাডের পেজ সেটআপ করার জন্য প্রথমে আমরা ইউএন লিখে ইন্টার প্রেস করব। ইউএন ইন্টার, দেন এখান থেকে টাইপে গিয়ে আমাদের যেটা দরকার সেটা সিলেক্ট করব। এখানে আছে আর্কিটেকচারাল, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। আমি যেহেতু আর্কিটেকচারাল ড্রয়িং করব, তাই আমি এখানে আর্কিটেকচারাল সিলেক্ট করব। এখানে প্রিসিশনে গিয়ে আপনারা চাইলে 0 ফিট 0 ইঞ্চি দিতে পারেন, তবে আমি 0 ফিট 1/16 রাখলাম। তারপর এগুলো আর চেঞ্জ করতে হবে না, দেন ওকেতে ক্লিক করলাম। তারপর এখন আমাদের ইউনিট সেট আপ হয়ে গেল। এখন আমরা ডাইমেনশন সেটিংয়ে গিয়ে ডাইমেনশন সেট আপ করবো। এর জন্য কমান্ডে গিয়ে DDIM ইন্টারপ্রেস করতে হবে। তারপর এখানে আছে সেন্ট কারেন্ট, নিউ, মডিফাই, ওভারমাইড, কম্পেয়ার। তো আমি এখানে মডিফাইয়ে গেলাম। মডিফাইয়ে গিয়ে এখানে আমার যা কিছু দরকার আছে, যেমনটা আমি চাই ঠিক তেমনভাবেই সেট আপ করে নেব। প্রথমে আমি প্রাইমারি ইউনিটে গেলাম, প্রাইমারি ইউনিট সেট আপ করবো। আমি যেহেতু আর্কিটেকচারালে কাজ করব, তাই আর্কিটেকচারাল সেট আপ করলাম। প্রিসিশন এটাই থাক। তারপরে হচ্ছে এখানে আর কোনো কাজ নেই। তারপরে লাইনসে গেলাম, লাইনে বাই ব্লক এসব থাক, এরকম হলো সমস্যা না। আবার আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন, বাই লেয়ার, লাইন টাইপ, বাই লেয়ার, এগুলো সব বাই লেয়ার করে দিতে পারেন, পরেও এটা চেঞ্জ করা যায়। তারপরে হচ্ছে আমরা যাব সিম্বল অ্যান্ড অ্যারো। এখানে গিয়ে আমি আর্কিটেকচারাল ট্রিক দিলাম, এখানে আর্কিটেকচারাল ট্রিক দিলাম। অ্যারো সাইজটা আপনারা যদি চান বড় তাহলে বড় দিবেন, ছোট ছোট দিবেন। তবে আমি এখানে দিলাম 4 ইঞ্চি। আপনারা চাইলে 6 ইঞ্চিও দিতে পারেন বা 8 ইঞ্চিও দিতে পারেন। তারপরে টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে এই যে স্ট্যান্ডার্ড টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড আছে, তার সাথে যে 3টা ডট আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ফন্ট নেম, কোন ফন্ট আপনি ইউজ করতে চান সেটি দিবেন। আমি হচ্ছে ভার্ডনা দিলাম। ফন্ট স্টাইল রেগুলারে থাকে। এখানে আরও আছে বোল্ড, ইতালিক, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। টেক্সট হাইট আমি দিলাম 8 ইঞ্চি। তারপরে ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে এখানে আর কোনো সেরকম চেঞ্জ করতে হবে না। এবার ওকে দিলাম। তারপর এখানে এসে সেট কারেন্ট করতে হবে। সেট কারেন্টে ক্লিক করে ক্লোজ করে দিতে হবে। এবার আমাদের অটোক্যাডের কাজ করার জন্য পেজ সেটআপ হয়ে গেল। এখন আমরা অটোক্যাড মানে যে কোনো ড্রয়িং এখানে করতে পারি। ধন্যবাদ।